গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজ হচ্ছে রবিবার আর এখন সময় বাজে 9:20। তো সবাইকে টাটা বলে যাচ্ছি ড্রয়িং ক্লাসে। আসলে আমি নয়, বাবানকে ড্রয়িং ক্লাসে ছেড়ে এলাম। আর ছেড়ে এসে দেখো ঘরটা বড্ড অগোছালো হয়ে আছে, বই খাতা ছড়ানো ছেটানো, জামা কাপড়। তো বলতে পারো একদমই অগোছালো আছে ঘরটা। সকালবেলা ঘুম থেকে উঠে আমি এই রান্নাঘরের কাজবাজ আর কি বিছানা টিছানা তুলে রেখে তারপরে গিয়েছিলাম চানটা করে নিয়ে তারপরে হচ্ছে তোমার বাবানকে দুধ বিস্কুট খেতে দিয়েছিলাম। আর কালকে একাদশী ছিল, তো আমি তো কালকে জানো খাইনি বলতে ওই ফলমূল সাবু এসব খেয়েছিলাম। আর ওই জন্য সকালবেলা কালকে ভাত তরকারি নিরামিষ ছিল আর কি, ওটাই আর কি এই খেয়ে নিলাম। গরম করে অল্প করে একটু ভাত খেয়ে নিয়েছি কালকে নিরামিষ তরকারি দিয়ে। আর বাবান খেয়েছে দুধ বিস্কুট, খেয়ে ড্রয়িং ক্লাসে চলে গেল। আমি ওকে ছেড়ে এসেই দেখো একটুখানি বসলাম আর কি। আর বিছানায় ছড়ানো ছিটানো বইগুলো তুলে রেখে দিয়ে প্রথমে একটু ঠান্ডা জল খেয়ে নিলাম। প্রচণ্ড গরম, আর এই গরমে না বারবার গলা শুকিয়ে যায় আর শুধু ঠান্ডা জল খেতে ইচ্ছে করে। তারপরেও একদমই আর বসলাম না, 5 মিনিট মতো বসেছিলাম। আর বসলে হবে না, কারণ বাবানকে আনতে যেতে হবে সেই 11টায়। আর ওই টাইমের মধ্যেই আমার এই ঘরের কাজকর্ম একদম আমাকে কমপ্লিট করতে হবে বন্ধুরা। না হলে আবার ছেলেকে নিয়ে আসা, তাকে খেতে দেওয়া, তো আরও সময় পার হয়ে যাবে। দুপুরের রান্নাবান্না তো অনেক কাজই পড়ে আছে বলতে পারো সংসারের। তো আমি এদিকে মোছামুছির কাজগুলো সেরে নিচ্ছি। এ ঘরের কাজগুলো কমপ্লিট করে রেখে যেতে পারলে বাবানকে নিয়ে আসার পরে রান্নাঘরে ঢুকতে পারবো ওকে খাইয়ে দিয়ে, কারণ ও এসে তো খাবার খাবে, তো এসে ভাত খাবে। আমি রান্নাঘরে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, তো এসে ভাত খেয়ে নেবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই দেখতে থাকো। চারিদিকে মোছামুছির কাজগুলো তো আমার হয়ে গেল। এবার আবারও একবার বিছানাটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে তারপরে মেঝেটা ঝাড় দিয়ে দেবো বন্ধুরা। তো এই করতে করতেই বাবানকে আবার আনতে যাওয়ার সময় হয়ে যাবে। ও ঘরে বসিয়েছিলাম ভাত, তো মাঝে মাঝে গিয়ে দেখে এসেছি আর কি। টাইমটা আস্তে করা ছিল, ভাত উতলানোর পরে টাইমটা আস্তে করে দিয়ে ঢাকনা লাগিয়ে রাখলে কি আস্তে আস্তে হয়। আর আমার সমস্ত রান্নাবান্নাই তো জানো কারেন্টেই হয় আর কি। গ্যাস ব্যবহার করি না সে অনেক বছর হয়ে গেল, তাও প্রায় বলতে পারো সেই যে করোনা শুরু হলো তখন থেকে, তাও তো বোধহয় 4 বছর হয়ে গেছে, তার বেশি ছাড়া কম নয়, 4-5 বছর এরকমই হবে। তো কী বলো তো, সেই থেকে আমি বলতে পারো গ্যাস নেওয়া আর কি বন্ধ করে দিয়েছিল, তারপরে আর নেয়নি। আর সেই থেকেই আমার কারেন্টে রান্নাবান্না শুরু হয়েছে। এর আগেও করতাম, টুকিটাকি করতাম, কিন্তু গ্যাসে হতো। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর কারেন্ট না থাকলে তো বড্ড অসুবিধা হয়ে যায়, সেই কখন কারেন্ট আসবে সেই অপেক্ষা করতে হয়। বা রান্না করতে করতে যদি কারেন্ট চলে যায় তো বসে থাকতে হয়। তো এ হচ্ছে ব্যাপার আমার, এ হচ্ছে সংসারের হাল আর কি। তো দেখো ঘর ঝাড় দিয়ে আমি বাইরেটাও যে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখন হাতটা আর মুখটা ধুয়ে আসবো, ভীষণ গরম লেগে গেছে। হাত তো ঝাড় দিয়েছি, পরিষ্কার করেছি, হাত তো ধোবই। তো হাত মুখটা ধুয়ে আসি, চলো পরে আবার আসছি। তো বন্ধুরা, হাত মুখ ধুয়ে চলে এলাম। আর এই দেখো সুন্দর করে আমি আমার ঘরটাকে ক্লিন করে নিয়েছি, চারিদিক সুন্দর করে গুছিয়ে রেখেছি। তো এই গুছানিটা অবশ্য সবসময় থাকে না, তো না থাকলেও কিছু করার নেই, বারে বারে করতে হয় এগুলো।
আর এখন বাজে দেখো বন্ধুরা 10:35। তো আমি এখন রান্নাঘরে যাব, ভাতটা উপর করব, পরে আবার আসছি। তো বন্ধুরা চলে এলাম বেশ কিছুক্ষণ পরে। রান্নাঘরে ভাতটা উপর করে ভাতটা রান্না করে রেখে আর কি তারপরে বাবানকে আনতে গিয়েছিলাম। ওকে নিয়ে এসে এই দেখো ঠান্ডা জল নিয়েছি 2 গ্লাসে, ঠান্ডা জল দিয়ে নুন চিনি আর এখানে লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে দেখো একটা শরবত বানিয়ে নিলাম, লেবু জল আর কি। তো ভীষণ টক হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো যাই হোক, ঠান্ডা জল খাওয়ার জন্য মনে হচ্ছে যেন মনটা আমার ছটফট করছে, মনে হচ্ছে যেন 10 মিনিট অন্তর অন্তর খেতে পারলে ভালো হয়। তারপরে চলে এসেছিলাম, বাবানকে চান করিয়ে দিয়েছিলাম, ভাত খাইয়ে দিয়েছিলাম। ভাত হয়ে গেছিলো, তো কালকে ধোকা রান্না হয়েছিল, রাতেও বাবা করেছিল, সেই ধোকার তরকারি দিয়ে ভাত খেয়েছে। আর আমি আজকে রান্না করেছি দেখো মাছ ভাজা, পটল ভাজা আর এখানে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। তো রান্নাবান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আর এখন আমি মোছামুছিটা করছি। তো গরম তো আমার ভীষণ লেগে গেছে বলতে পারো, খুব গরম লেগেছে। তো ভাবছি আবার একবার চান করে নেব, সকালে তো একবার চান করেছিলাম। কী বলো তো, এত গরম লেগেছে মানে বলতে পারছি না। আর কী বলো তো, বাইরে বাইরে দুবার ধরে যাওয়া আসা করলাম, তারপরে আবার মানে একটুও সময় নিয়েও আর কি বসিনি মাঝখানে। তারপরে রান্নাঘরে এসে সবজি টবজি কেটে রান্না করা। তো ভাবছি আর একবার চান করে নেব, কলে জল আছে। আর বাবানকে তো বললাম চান করিয়ে দিয়েছি। তারপরে আমি দেখো বন্ধুরা চান করে চলে এসেছি এই যে। আর একটা নতুন শাড়ি আজকে ভাঙলাম বলতে নতুন শাড়িটা আজকেই পরছি আর কি। সুতির ছাপা শাড়ি মানেই ভীষণ মার, প্রায় ভাবছি যে একটা শাড়ি বের করব। তো গরমের জন্য না কিছুতেই যেন হচ্ছে না। তো আজকে ভাবলাম দুপুরবেলা যখন আরেকবার চান করে এসেছি, তাহলে একটা শাড়ি ভেঙে নিই, কিছুক্ষণের জন্য পরবো, আবার কালকে গিয়ে আর কি ভালো করে সার্ফ সাবান দিয়ে ধুয়ে দিলে মারটা চলে গেলে, শাড়ির মার চলে গেলে না আমি পরতে ভীষণ ভালোবাসি, মানে নরম শাড়ি আর কি, মারওয়ালা শাড়ি নয়। তো ওই জন্য একটু ভেঙে নিলাম, এই যে পরেছি দেখো। এটা কিন্তু ওই খয়েরি কালারের মধ্যেই আর কি সুন্দর শাড়িটা। তো শাড়িটা পরে এই যে চুলটা আমি এই যে শ্যাম্পু করে চান করেছি, তো চুলটাকে ভালো করে ঝেড়ে জলটা ঝরিয়ে নিলাম আর কি। আর এবার চুলটাকে ভালো করে মুছে চুলটাকে আঁচড়ে নেব। আর বাবার এখন বসে বসে টিভি দেখছে বন্ধুরা। আর আমি এই যে একটু রেডি হচ্ছি, তারপর যাব খাওয়া দাওয়ার দিকে, খেয়ে দিয়ে শোবো। আর এখন বেজে গিয়েছে তাও প্রায় 1টার বেশিই বাজে। তো যাই হোক, এই দেখো চুলটাকে আঁচড়ে নিয়েছি। আর চুলটা আমার এতটা হেয়ার ফল হয় যে অনেকটাই পাতলা হয়ে গেছে। আর যতটুকু না লম্বা হয়, সেই লম্বাটা যেন আর ভালো লাগে না দেখতে, সে লেজের মতো হয়ে যায় যেহেতু চুল পাতলা হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। আর এই যে সিঁদুর পরে নিলাম, আমি রেডি। তো বলো কেমন লাগছে, সবাইকে হ্যালো বললাম। তো চলো পরে আবার আসছি। তো বন্ধুরা কিছুক্ষণ রেস্ট নিলাম, তারপরে ভাত বেড়ে নিয়েছি, পটল ভাজা, নিজের জন্য একটু পেঁয়াজও ভেজেছি, মাছ ভাজা, মাছের ঝোল। এদিকে নিয়ে এসেছে সবজি বাজার, এখনও পর্যন্ত ফ্রিজে রাখা হয়নি। তো খেয়ে দিয়ে সবজিগুলো ফ্রিজে রাখবো ভাবছি, কেননা বিকেলেও রাখতে পারি, কারণ জানি না খেয়ে উঠে একটু শোবো, বুঝতেই পারছো। আর ভালো লাগছে না কিছু, কারণ দুপুরবেলায় শোয়ার অভ্যাসটা আছে। তো আমার তো ভাজা টাজা দিয়ে মাছ ভাজা, পটল ভাজা, এসব ভাজা দিয়ে খেতে বেশ ভালোই লাগে। খাওয়া দাওয়া শেষে পরে আসছি। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। অনেকক্ষণ পরে চলে এসেছি, এখন বাজে 6:30। আর আমি সন্ধে দিয়ে দিয়েছি। আর বাবানকে দুধ মুড়ি খাইয়ে দিয়েছি, সন্ধে দেওয়ার পরে খাইয়ে দিলে ও বসেছে বই পড়তে আর কি, পাশেই আছে। আর আমি এদিক করে বসেছি। আর দিদি দেখো আমাকে একটা ব্লাউজ দিয়েছিল, মানে চাইনিজ হাতার ব্লাউজ, মানে হাত কাটা ব্লাউজ। তো আমি বলছিলাম আর কি কিনবো, তো দিদি দুটো কিনেছিল, একটা কালো একটা লাল। তো কালোটাও পড়েছে, আমাকে লালটা দিয়েছে দেখো। সেবার এসেছিলো হসপিটালে ডাক্তার দেখানোর সময়, তখন দিয়ে গেছিলো। সাথে আরও দুটো ব্লাউজ দিয়েছিল। তো ব্লাউজটা কী বলো তো, আমার তো 34 সাইজ, একটু মুড়তে হয়, এটা আবার 36 সাইজ, একটু বেশি করে মুড়তে হবে। তো মোড়া অভাবে ফিটিংস করার অভাবে আর কি পরাই হচ্ছে না, হচ্ছে ব্যাপার। তো ব্লাউজটা বসে বসে যে সেলাই করে নিচ্ছি ফিটিংস করার জন্য, আমার আন্দাজ মতোই করছি আর কি, ছোটো বড়ো হলে পরে আবার দেখা যাবে। তো বন্ধুরা, আমি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এইভাবেই আমার সংসারের সমস্ত কাজ টাইম টু টাইম করে থাকি। তো এটা সেলাই করার পরে বাবা এসেছিলো, আর দেখানো হয়নি, বাবা এনেছিল মোগলাই, এটাই আজকে আমি ডিনারে খাবো। আজকের মতো গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে।